হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে হিলিং কিভাবে করা যায়। তার আগে তোমাকে বুঝতে হবে যে হিলিং বিষয়টাকে, হিলিং এক কথায় শান্তি প্রদান করা। শান্তিটা কখন দরকার হয়? যখন অশান্তি তৈরি হয়ে যায় মনের মধ্যে, তাই না? তো তোমাকে দুটো সিচুয়েশান ফিল করতে হবে যে তুমি একটা অশান্তি পরিবেশে রয়েছো আর একটা শান্তির পরিবেশে। দুটোকে নিয়ে যেতে গেলে তোমাকে দুটো পরিবেশকে বদলাতে হবে। তোমাকে অশান্তির পরিবেশ থেকে শান্তির পরিবেশে নিয়ে যেতে হবে। এবার তুমি বডিটাকে তো নিয়ে চলে যাবে, কিন্তু ভেতর থেকে কি করে বের করবে? তাই না ফ্রেন্ড? ওটাই তো সবথেকে বড় সমস্যা, কারণ ও তো সঙ্গেই তোমার চলতে থাকে। তুমি কি করবে? দেখো ফ্রেন্ড, আগে তোমায় বুঝতে হবে যে অশান্তিটা এলো কিভাবে। হ্যাঁ না, আমাদের মস্তিষ্কে সবসময়ের জন্য কিছু না কিছু একটা সেন্সেশন দরকার হয়, মানে একটা অনুভূতির দরকার হয়। আমরা প্রত্যেকে কিছু না কিছু অনুভূতির একটা এডিকশানে পড়ে যাই। অনেক সময় কি হয় যে অতিরিক্ত হলে এডিকশান চলে আসে, না হলে সবসময় মস্তিষ্ক আমাদের অনুভূতিই চায় যে কোনো দিক থেকে। তুমি সেটা যেন তাকে একটা অনুভব করা, এমন কিছু বিষয়। অনেকে কি হয় দেখো ফ্রেন্ড, তোমার হয়তো গান শুনতে সেটাতে তুমি একটা অনুভব ফিল করো, কি মানুষটার সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে, তাকে দেখতে, তার যে ব্যবহার কি তার যে যা কিছু সবটা তোমার মস্তিষ্ক একটা অনুভব করতো, তার সেই সকল কাণ্ডগুলো। এখন মানুষটি নেই, তার মানে কি তোমার একটা শূন্যতা তৈরি হয়ে গেছে। আর যার ফলে কি হয়, তোমার মস্তিষ্কে একটা যেন হঠাৎ করে শূন্যতা, যার ফলে কি হয়, ওই যে একটা তুমি সেন্সেশন তোমার মস্তিষ্ক পেত, সেটা এখন কিন্তু আর পাচ্ছে না। যার ফলে যা কিছু নেগেটিভ বিষয়গুলো তোমার মস্তিষ্ক প্রথমেই কাজ কি করে, নেগেটিভ সাইডকে আগে সামনে নিয়ে আসে। তো সে কি করছে না, যা কিছু অতীতে তুমি ভালো করেছো, উল্টে তুমি কিছু পাওনি, কি তোমার লাইফ নিয়ে কি জীবনে যা কিছু ঘটনা বলি, সব কিছু এই সামান্য হয়তো এতটুকু একটা এরিয়ায় একটা খালি, সে কি করেছে তার থেকে উভার নিয়ে এসে লোড চাপিয়ে দিয়েছে ওই শূন্য স্থানকে পূরণ করার জন্য। যেমনটা আমাদের প্রকৃতিতে হয় গ্রীষ্মকালে, দেখবে যেখানে হয়তো হয়তো ছোট কোনো এলাকাতে তাপ যখন প্রচুর লাগে, সেখানে বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, আশপাশের ঠান্ডা বাতাস ছুটে এসে ওখানে ঘূর্ণিঝড়ের মতো তৈরি হয়ে যায়। এই যে পরিবেশটা বর্তমান তোমার মস্তিষ্কের মধ্যে রয়েছে, একদম পরিষ্কার, এই জন্যে এতটা অশান্ত পরিবেশ। তার মানেটা কি, যে তোমার হিলিংয়ের দরকার। এই যে একটা ঘূর্ণি চলছে, একে কিভাবে তুমি শান্ত করাবে? তার মানে কি, তোমাকে বুঝতে হবে যে তোমার মস্তিষ্ক কেবল সেন্সেশনই চায়, তোমার মস্তিষ্ক কেবল মাত্র অনুভূতিই চায়, তাই না? তাহলে তোমাকে অনুভূতিগুলো কি কি করতে হবে? তুমি যে অনুভূতিগুলো তোমার মস্তিষ্ককে দিতে, সেগুলো কেবল একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়েছিলে। আজ তোমাকে নিজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, যে তোমার লাইফে এই যে সেন্সেশনগুলো তোমার মস্তিষ্ক চাইছে, সে কিন্তু কোনো দিন খুঁজে দেখবে না যে এটা পরিণাম কি হতে পারে। তাহলে তোমাকে এই যে একটা তুমি ধাক্কা খেয়ে গেলে, তোমাকে শুধরাতে হবে যে আমাকে আমার মস্তিষ্ককে কোন কোন বিষয়গুলো দিতে হবে, যাতে তোমার লাইফে গ্রোথ আসবে, তুমি সেলফ ডিপেন্ডেন্ট হবে, তুমি শান্তিতে থাকবে, তুমি সেলফ লাভ করবে। প্রত্যেকটা বিষয়, পুরো লাইফ তোমার নিয়ন্ত্রণে থাকবে। যে সকল সেন্সেশনগুলো তোমার মস্তিষ্ককে দিলে, সে পুরোপুরি লাইফ তোমার কন্ট্রোলে থাকবে। একেই তো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, তাই না ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে। এবার তুমি বুঝে নাও যে তোমার এই মুহূর্তে তোমার মস্তিষ্কে নেগেটিভ জিনিসগুলো অতিরিক্ত পরিমাণে লোড হয়ে গেছে, এগুলোকে আগে তোমাকে রিলিজ করতে হবে। তারপর তুমি সেন্সেশনকে, সেই জায়গাকে ভরাট করবে। কি কথা বললাম বুঝতে পারলে? তোমার যে মনের মধ্যে একটা অশান্ত পরিবেশ রয়েছে, এখন যদি তুমি চাও যে আমি নিজের মনে একটা সেন্সেশন, একটা কিছু অ্যাড করতে চাই, বা কি আমি দিতে চাই আমার মস্তিষ্ককে, তুমি চাইছো যে আমার মন ঠিক হয়ে যাবে, আমি গিয়ে একটু পড়াশোনা করি, তুমি চাইবে যে আমি 2 পেজ পড়ব, তুমি 4 লাইন পড়ার পর আর থাকতে পারবে না। কারণ কি, তুমি যে মস্তিষ্কে এই বিষয়গুলো ভরাবে, তার জায়গা নেই সেখানে। কারণ যেটুকু খালি ছিল তার থেকে অধিক মাত্রায় নেগেটিভ এনার্জি ভরে গেছে। তার উপরে সেটাকে না তুমি রিলিজ করলে, ওখানে যা সেন্সেশন দেবে সব কিছু গিয়েই ও আগেই নেগেটিভে ট্রান্সফার হয়ে যাবে, আরও ভরে যাবে। তার জন্য এখন তুমি যা কিছু করো না কেন,
একটু করার পর মন লাগবে না, টায়ার্ড হয়ে যাবে। কি কথা বললাম বুঝতে পারলে? তোমার যে মস্তিষ্কের বিষয়টা তুমি আশা করি ক্লিয়ার করতে পারলে। এবার আমি তোমাকে বলবো যে একে কিভাবে রিলিজ করবে। তোমার যে মস্তিষ্কের পরিবেশটা কিভাবে ক্রিয়েট হলো আর কি দিয়ে ক্রিয়েট হয়েছে এটা বুঝতে পারলে। এটা বুঝে নিলেই তুমি তোমার লাইফের যে কোনো কন্ডিশানে তুমি চুজ করতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি আমার মস্তিষ্ককে ডিস্টার্ব করছে, কোনটা আমার এনার্জিকে কিন্তু ডিস্টার্ব করছে, সেটা তুমি লাইফ টাইম জুড়ে বুঝে যাবে। তাহলে তুমি নিজেকে সাবধান করে নিতে পারবে বড় কোনো বিপদের হাত থেকে। কি কথা বললাম বুঝতে পারলে? তার জন্য তোমাকে এই বিষয়টা আমি বোঝালাম যে তোমার মস্তিষ্ক যে কী সেন্সেশন চায় আর কোথা থেকে কি বিষয়টা তৈরি হয়ে গেল তুমি নিজেই বুঝতে পারছো না। ঠিক আছে, এবার তোমার নেক্সট যে স্টেপ যেটা হবে, মানে প্রথমে বুঝতে পারলে যে পরিবেশটা কেন তৈরি হলো, কিভাবে কি হয়েছে, বর্তমান কি অবস্থায়, তাই না? এবার তুমি একে কিভাবে নেক্সট যে ধাপ সেটা তোমার কি করা উচিত না, রিলিজ করো। তুমি রিলিজ যদি না করো তাহলে নতুন কিছু সেন্সেশন ওখানে যদি ঢোকাও সে কিন্তু নেগেটিভে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে না, হিলিং। এই হিলিংটা কিভাবে করবে? হিলিংটার জন্য তোমাকে কিন্তু ওই যে একটা শোর চলছে, চিৎকার পরিবেশ থেকে তোমাকে শান্তির পরিবেশে আনতে হবে। শান্তির পরিবেশে আনা মানে মস্তিষ্কের ভেতরে যে কাহিনী, যত নেগেটিভ এনার্জিগুলোকে সাইড করা। তার জন্যই তোমাকে কি করা দরকার, মেডিটেশান করো। সকালে সন্ধ্যায় যে কোনো দুটো টাইম একটা নির্দিষ্ট করে নাও যে এই টাইমে তুমি সময় দিতে পারবে, মেডিটেশান করো। ঠিক আছে, এটা তুমি করবে। এবং হচ্ছে একটা কাজ মেডিটেশান, চক্রা হিলিং করবে। তারপর হচ্ছে তোমরা হচ্ছে মন্ত্র চ্যান্টিং করো। তারপর সাউন্ড হিলিং, রিকি হিলিং, অনেক ভিডিও তুমি পেয়ে যাবে ফ্রেন্ড, সেগুলো তুমি করতে পারো ফাঁক সময় বসে। তারপর কি করবে, তুমি হচ্ছে নেচারের সঙ্গে সবথেকে বেশি মিশে থাকার চেষ্টা করো। সকালে বিকেলে যে রোদ থাকে সে রোদে নিজেকে নিজের শরীরে লাগাও এবং মেলামেশা করো। এই যে ঠান্ডা খোলা হাওয়াকে নিজের মধ্যে লাগানোর চেষ্টা করো। এতে কী হয়, হিল হয়ে যায়। প্রকৃতির সবথেকে বড় হিলার, সেখান থেকে আমাদেরকে এনার্জি নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই প্রসেসগুলোতে তুমি কিন্তু হিল করতে পারো নিজেকে। এবং আর কি কাজ করবে, তুমি তৃতীয় ধাপে যে কাজটা করবে, যে এই বিষয়গুলো যেমন করলে এটা তো বাইরের পরিবেশ থেকে, এবার ভেতরের পরিবেশে তুমি কি করবে। দ্বিতীয় ধাপটা বুঝতে পারলে ফ্রেন্ড? এবার হচ্ছে তুমি কি করবে না, তৃতীয় নম্বর ধাপে তোমাকে হচ্ছে লক করতে হবে, কাটিং করতে হবে। এবার লক আর কাটিং বিষয়টা কীরকম, যে ধরে নাও তোমার কোনো মানুষ বা হচ্ছে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে আমি ধরলাম যে সে তোমার সঙ্গে একটা কিছু খারাপ ব্যবহার করে দিয়েছে, কি একটা খারাপ ঘটনা ঘটিয়ে দিয়েছে। ওই বিষয়টা তোমাকে পেন দিচ্ছে দিন রাত। মানুষটা এই ব্যবহারগুলো করেছে, সেই ব্যবহারগুলো তোমাকে পেন দিচ্ছে। তুমি কি করবে, পুরোপুরিভাবে ওই ব্যক্তির থিঙ্কিং যখনই মস্তিষ্কে আসবে, তুমি সবসময় বলবে ওই ব্যক্তির সঙ্গে এনার্জেটিক্যালিভাবে আমার কোনো কানেকশান নেই, এই ব্যক্তির সঙ্গে আমার কোনোভাবে এনার্জির লেনদেন নেই, এবং হচ্ছে আমি পুরোপুরিভাবে এইখানে আমার থিঙ্কিং লক লক এবং লক করলাম। ঠিক আছে, আমার এনার্জি আমি না সেন্ড করব, না আমি ওই ব্যক্তির কাছে নেব। তো আমার কিন্তু সব কিছু, আমার এনার্জি আমার মধ্যেই লক থাকবে। আমার এই ব্যক্তির প্রতি কোনো থিঙ্কিং থাকবে না, সে পুরোপুরি লক লক এবং লক। তুমি মস্তিষ্কের ভেতরে যখন থিঙ্কিং করবে তুমি এই লকটি লাগাবে। ঠিক আছে, তাহলে বাউন্ডারি তুমি সেট করে নিলে। কি কথা বললাম বুঝতে পারলে? প্রথমে চিহ্নিত হলো, তারপর কি হলো না হচ্ছে তুমি সেগুলোকে এই যে হিলিংয়ের যতগুলো হিলিং আমি বললাম সেগুলো থেকে রিলিজ করে দিলে। 3 নম্বরে কি না, কাটিং করা, লক করা। তুমি হচ্ছে সেই যে যত খালি হবে তত আরও ভরাটের চেষ্টা করবে তোমার কিন্তু মস্তিষ্ক। তুমি কি করবে না, সেগুলোকে এইভাবে কাট করবে, থিঙ্কিং কাটিং। ঠিক আছে, ওই থিঙ্কিংয়ে আমার কোনো প্রয়োজন নেই, কাট কাট কাট, তুমি বসে বসে আউট করে দেবে। তারপর হচ্ছে কি, যে নেগেটিভ মানে তার সঙ্গে যে এনার্জেটিক্যালিভাবে তোমার যে একটা কানেকশান আছে, তুমি কি করবে যে আমার কোনো রকম থিঙ্কিং নেই, কিছু নেই, তো আমার লক লক লক। বাস, তোমার যখনই থিঙ্কিং আসবে তুমি মনে করে এই জিনিসটাই তোমাকে প্রথমে হয়তো ভুলে যেতে পারো, যে এমন থিঙ্কিংয়ে ভেসে যাবে যে মনে থাকবে না, তাই না? তোমাকে মনে করে এই বিষয়টা কিন্তু করতে হবে। তো এইভাবে তুমি কি করবে না, লক 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 করবে যে আমার কোনো থিঙ্কিং নেই, সব রাইট। ঠিক আছে, তাহলে হচ্ছে তারপরের স্টেপ, এটা হচ্ছে 3 নম্বর।
তারপরের ধাপ 4 নম্বরে তুমি কি করবে না ফ্রেন্ড, না এবার তুমি দেখবে যে কোন কোন সেন্সেশনগুলোকে তোমার লাইফে গ্রোতে, তোমার হচ্ছে কেরিয়ারে গ্রোতে এবং তোমার একদমই নিজের উপর ডিপেন্ডেন্ট থাকবে কোন কোন সেন্সেশনগুলো দিলে তোমার লাইফে গ্রোথ আসবে, কি নিজের উপর নিজের লাইফ নিয়ন্ত্রণে থাকবে। কি কথা বললাম বুঝতে পারলে তো, যে সেই সকল ততদিনে তোমার কিন্তু ধীরে ধীরে এই বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? কারণ তুমি জেনে নিলে রোগটা কোথায়, তারপর হচ্ছে সেগুলোকে ক্লিন করলে, তারপর হচ্ছে বাউন্ডারি সেট করলে, এবার তোমাকে ভরতে হবে। ঠিক আছে, তুমি এক এক করে সেই সেন্সেশনগুলোকে ক্লিক করবে যে আমার এইগুলো জীবনের দরকার, কেরিয়ারের জন্য আমার নলেজ গেইন করতে হবে, আমার হচ্ছে নিজের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, আমার কেরিয়ারে এইটা করতে হবে, আমার অভ্যাস এইটা ঠিক নয়, এটাকে আমাকে কাট করতে হবে, আমার হচ্ছে এই ব্যবহারটা মানুষের জন্য উপযুক্ত নয়, বা আমার নিজের ইমেজকে নষ্ট করছে, তো এটাকে কাট করতে হবে, এই বদ অভ্যাসটা আমার ঠিক নয়, তো এটাকে আমাকে কাট করতে হবে। তো এই জিনিসগুলোকে তুমি কিন্তু ঠিক করো যে কোনটা রাইট আমার করা উচিত, যেটা করা উচিত নয় সেটা না করলেই তো এমনিতেই চলে যাবে, তুমি তার জন্য কিছু এক্সট্রা করবে না। যে হয়তো তোমার স্মোকের ন্যাক রয়েছে, তুমি স্মোকই করবে না, ও আপনি আপ চলে যাবে, তার জন্য এক্সট্রা কিছু করতে যাবে না, তার জন্য যখনই কোনো রিয়াকশান নেবে সে বুস্ট হয়ে যাবে, হ্যাঁ না? তার জন্য কোনো ভাবনা নয়, থিঙ্কিং নয়, তার জন্য কিছুই নয়, তুমি এমনি হালকা ছেড়ে দাও ওকে, ঠিক আছে? ওর জন্য কিছু করলেই তুমি আরও বেশি কিন্তু এডিক্টেড হয়ে যাবে ওখানে। তো তুমি তোমার যে সকল বদ অভ্যাসগুলো সেগুলোকে চেঞ্জ করবে না, সেগুলো থাকবে, সেগুলো কিন্তু করবে না, আর অ্যাকশান করবে না সেটার উপরে। কেবলমাত্র যে সকল পজিটিভগুলো আছে তুমি এক এক করে তোমার নিজের মধ্যে ভরাতে থাকবে। একদিনে হবে না, এক এক করে করবে যে আজকে আমাকে নলেজ গেইনের দিকে দেখতে হবে। এটা ধীরে ধীরে একটা যখন তুমি কিছুদিন করার পর আবার নেক্সট একটা কিছু তুমি করলে, তখন এটা তোমার ব্যালেন্সে চলে এলো। 1 2 3 করে তারপর এক ধাপ ধাপ করতে করতে তুমি কিন্তু সামনে এগিয়ে যাবে, সব একসাথে থাকবে, কিন্তু কম টাইমে তুমি কিন্তু সে জিনিসগুলো রিকভার করে নিতে পারবে, বা তুমি একটা টাইমে গিয়ে দেখবে পুরো ওই ডাউন থেকে তুমি পুরো আপে কবে পৌঁছে গেছো তুমি নিজেই বুঝতে পারবে না। তো এইভাবে কিন্তু তুমি নিজেকে একটা হিল করতে পারো। হিল মানে আর কিছুই নয়, তুমি হয়তো হিলিংয়ের জন্য অনেকে বলবে যে রিকি হিলিং করো, এই হিলিং করো, দেখো এগুলো করা যাবে, অবশ্যই যাবে, কিন্তু তোমার সমস্যা যদি তুমি না বুঝতে পারো, তুমি যা কিছু করে নাও 4 দিন পর ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তোমাকে বুঝতে হবে বিষয়টা যে অ্যাকচুয়ালি কিসের জন্য হলো, পরপর স্টেপ বাই স্টেপ আমাকে কিভাবে এগিয়ে যেতে হবে, তবে গিয়ে তুমি একটা দেখো ফ্রেন্ড, তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে, সে যে ঘটনা হোক, এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে। তাহলে সে দীর্ঘ সময়ের বিষয়টা 5 বছর 7 বছর না জানি কত বছর তোমাদের একটা বিষয় ধরে চলেছিল, তুমি সেটাকে কি করে একদিনে 1 মাসের মধ্যে রিকভার করবে? তুমি 1 মাসের মধ্যে নিজেকে হয়তো হিল করতে পারো, হ্যাঁ না? রিকভার করা এতটা সহজ নয়। তুমি সেই বিষয়কে আগে, সেই জন্য তোমাকে বুঝতেই হবে বিষয়টা, তারপর তুমি কিন্তু হিল করো, তারপর তুমি কিন্তু বাউন্ডারি সেট করো, তারপর তুমি কিন্তু সেন্সেশনগুলো এক এক করে দিতে থাকো। এখন যদি যা দেবে সব নেগেটিভে কনভার্ট হয়ে যাবে, ভালো জিনিসটাও মন্দ হয়ে যাবে। যেমনটা হয় না, একটা খাবার যদি খারাপ হয়ে যায়, সেখানে ভালো খাবারটা রেখে দাও, বেশি সময় যাবে না, সেও নষ্ট হয়ে যাবে। তো ঠিক সেই রকম টাইপের তোমার এখন মনের মধ্যে নেগেটিভ এনার্জি ভরে রয়েছে, তুমি ভালো কাজ করলেও তোমার মন সেটাকে নেগেটিভে ট্রান্সফার করে দেবে। পরের দিকে হয়তো সেটা অনেক ভালো কাজ ছিল, কিন্তু পরে তোমার আর আগ্রহ থাকবে না ওইটা করার প্রতি। কি কথা বললাম বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু ধীরে ধীরে নিজেকে রিকভার করো, এবং হচ্ছে এবং রিকভার করা, এবং যাকে এক কথা হিল, পুরোপুরি নিজেকে একেই তুমি সেলফ লাভ ভাবতে পারো। যখন তুমি পুরো নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে, যে সকল সেন্সেশনগুলো তোমার নিজের হাতে থাকবে, যেগুলো তোমার মস্তিষ্ক পেলেই পুরোপুরি খুশি, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। লাইফে গ্রোথ, নিজের পার্সোনালিটিতে গ্রোথ, কেরিয়ারে গ্রোথ, তোমার হচ্ছে ক্যারেক্টার, তোমার সব কিছু, কথা বলার ধরন, তুমি অনেক ভাষাও শিখতে পারো এই সময়, হ্যাঁ না? সেই যে সেন্সেশন যখন দেবে না ফ্রেন্ড, অনেক কিছু বিষয় সেখানে অ্যাড করতে পারো, অনেক কিছু বিষয় যা তোমার ইচ্ছে হবে যে আমি এই জিনিসটা করব। তো আগে তো সব কিছু সাফ করে দাও, তারপর এক এক করে সেন্সেশনকে ভরাতে থাকো, দেখবে এইটুকু যে তোমার খালি হয়ে গেছে না,
তার থেকে যে কত গুণ বেশি সেখানে ভরে যাবে তুমি কল্পনা করতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হিলও করা যায়। একে তুমি সেলফ লাভ বলতে পারো, একে তুমি মুভ অন বলতে পারো, একে তুমি লেট গো বলতে পারো, যা কিছু বলতে পারো, মধ্যা কথা বিষয়টা এরকম। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।